রমজানও মানুষের ঋণ পরিশোধের মাস, আমলর ঋণ পরিশোধের মাস হইয়া থাকলো পবিত্র মাহে রমজান। জোরে করি হোক সুবহানাল্লাহ। এর লাগি নামাজ কথা করছো নগুন ডায়েরিত লেখবা। নবী যে ফরমান পবিত্র রমজানও যদি কোনো মুসলমানে একটা ফরজ আদায় জমিনের মধ্যে করিলায়, আল্লাহ তারে 70টা ফরজের সওয়াব দিবা। হো সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমানে পবিত্র মাহে রমজানও জোহরের ফরজ নামাজ জমাতে আদায় করিলায়, মা বই নখলে আউ্বালকতে বাড়িয়ে ঘরের মধ্যে যদি আদায় করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক জোহরের ওয়াক্তের ফরজ আদায় করার কারণে আল্লাহ তারে 70টা জোহরের ওয়াক্তের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। এর লাগি মুফাসসিরে কেরাম হকলে ফরমায়, পবিত্র মাহে রমজান প্রতিদিনে হক করিয়া আপনি কদা নামাজ যখন আদায় করিয়া কইবা আল্লাহ, যখন আপনি মুসল্লার মধ্যে নিয়ত করবা জোহরের ফরজ নামাজ পড়িয়া সুন্নতে মুআক্কাদা পড়িয়া আপনি যাইতা গিয়া এই সময়ে যদি পারেন না, আপনি হামায়া সুন্নতে মুআক্কাদা 4 রাকাত পড়বার আগে আরো 4 রাকাত জোহরের কদা হিসাবে ফরজ আপনি 4 রাকাত পড়ুক। হোক আল্লাহ আমার জীবনের শেষ কদা জোহরের 4 রাকাত আদায় করিয়ার, অথবা জীবনের ফার্স্ট কদা জোহরের 4 রাকাত আদায় করিয়ার হইয়া নিয়ত করিয়া যদি কোনো মুসলমানে 4 রাকাত ফরজ নামাজ আদায় করিলায়, আল্লাহ তারে 70 ওয়াক্তের সওয়াব দিবা। অর্থাৎ জীবনে যত জোহর ওয়াক্তের নামাজ আপনি কদা খসলায় ও এক ওয়াক্ত রমজান আদায় করার কারণে আল্লাহ আপনার 70 ওয়াক্তের জোহরের নামাজের কদা জমিনের ঋণ পরিশোধ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইমাম আবুল আয়েশ সামরকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখতারে ভাই কিতাবের মধ্যে লেখরা, আল্লাহর একজন নাফরমান বান্দা আসলো, সারাটা দিন দেখি নাফরমানের দিনা করতো। প্রতিটা দিন একজন নারী জাতির লোকে যতক্ষণ পর্যন্ত অবৈধ মেলামেশা করছে না, অত সময় পর্যন্ত এই নাফরমান ঘরের মধ্যে ঘুমাইতো না। প্রতিদিন ডায়েরির মধ্যে লেখালেখি করতো, প্রতিদিন দিনা করতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, মদ দখল খাইয়া প্রতিদিন নারী জাতির লোকে মেলামেশা করিয়া রাত্রিবেলা যখন আল্লাহর নাফরমান করে যাইত, নিজের মারে ডাক দিয়া কইতো, মা আজকে আমি অমুক নারী জাতির লোকে মেলামেশা করলাম। মায়ে কইতা, বাবারে যত গুনাহ করো, যত নাফরমানি করে একটা ডায়েরির মধ্যে লিখিয়া তো। আর মায়ের রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া সালাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহর আদালত হইতা, আল্লাহ আমার মায়ার দয়া করে একটা ছেলে দেওয়ার কারণে আইজ আমার ছেলে জমিনের মধ্যে বড় নাফরমান হইছে। আল্লাহ আমি মায় তোমার কাছে দোয়া করি, আর আমার ফুয়ার মকদ্দরে যদি হেদায়ত থাকে আপনি হেদায়ত প্রাপ্ত বানো কুয়া, নতুবা ঘুরে জমিন তাকে উঠাইয়া নেন। নাউযুবিল্লাহ। নাফরমানে ওলা সেই জমিনে যতদিন নাফরমানি আর নিমক হারামি করতো রে ভাই, ডেইলি ডায়েরির মধ্যে লেখিয়া তৈত। এক পর্যায়ে ডায়েরির মধ্যে লেখতে লেখতে ডায়েরির মধ্যে যখন জায়গা পায় না, আল্লাহর নাফরমানে গুনাহ করিয়া গিয়া ঘরের মধ্যে ডায়েরি হাত লইন। ও ডায়েরি ওখানে ফাত্তা উল্টাইতে উল্টাইতে আল্লাহর নাফরমানে যখন কোনো জায়গা পান নাই, উমারে ডাক দিয়া ফরমাইন, ও মা আজকে এমন এক নাফরমানি জমিনও করলাম লেখার মতো জায়গা পাইয়ার না। মায়ের লগে লগে ফরমাইন, ও আমার ছেলে ডায়েরির হাসিয়ার মধ্যেও যদি সামান্য জায়গা পাইলাম, কোনো লাইনে তুমি ডায়েরির মধ্যে লেখিয়া তৈ দাও। ও শেষ লেখা লেখিয়া আল্লাহর নাফরমানে রাত্রিবেলা ঘুমাইয়া সকালবেলা যখন ঘর থাকি বার হইয়া যায়, এই জমিনের মধ্যে আল্লাহর একজন ফরমাবরদার নারী আসলা রে ভাই, যে জীবনে এই নারী জাতির কণ্ঠ মানুষে শোনা তো দূরের কথা, এই নারী জাতির চেহারা পর্যন্ত পৃথিবীর কোনো বেগানা পুরুষে অবিবাহিতা জীবনেও দেখে নাই, বিবাহিতা জীবনেও দেখে নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দির গরো 3টা হরুতা কয়েক দিন তাকি বুকাশ থাকার কারণে আল্লাহর বান্দির বাচ্চা হলে মা মা হইয়া চিৎকার দিয়া এখন মা আজকে 3 দিন তাকি পেটের মধ্যে বাত না থাকার কারণে বড় বড় কষ্ট করিয়ার আইদ যদি আপনি আমাদেরকে খালি জুকাইয়া না দেও মা, হয়তো জমিন আমরা মারা যাইমু। আল্লাহর বান্দি সকালবেলা ঘর থাকি দরওয়াজা লাগাইয়া রাস্তা আটিতে আটিতে গিয়া সেই নাফরমান বান্দার সাথে সাক্ষাৎ হইল। ও লগে লগে হইল, আল্লাহর গুলাম যদি সামান্য টাকা পয়সা জমিন আমারে দিতাই, আমি আল্লাহর বান্দিয়ে তোমার যতটুকু কাজ করা লাগে সব কাজ করিয়া জমিন দিমু। আমার হরুতা গরুর মধ্যে বড় উপাস তুইয়া আইছে। ও নাফরমানে কই, আল্লাহর বান্দি দুনিয়ার কোনো কর্ম করি আমার দেওয়া লাগতো না, যদি রাত্রিবেলা 1 ঘন্টা সময় তুমি আমার বিছনাত দিলাও,
এতে যত টাকা তুমি চাইবাই সব টাকা আমি তোমারে দিতে রাজি আছি। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দিয়া ফরমান আল্লাহর গোলাম জমিন জীবনে বিবাহিত অবিবাহিতা জীবনে কোনো মানুষে আমার দেখা তো দূরের কথা, কোনো মানুষে আমার কণ্ঠন আওয়াজ পর্যন্ত শুনতে পারে নাই। ই জমিন বিবাহ হওয়ার বাদে যতদিন আমার স্বামী জমিন আসলা অতদিন মানুষে আমার চেহারা দেখা তো দূরের কথা, মানুষে আমার কণ্ঠর আওয়াজ পর্যন্ত শুনেন নাই। আমার ভাগ্যক্রমে আমার স্বামী জমিন থেকে চলে যাওয়ার কারণে দুনিয়ার মানুষে হয়তো আমারে দেখছে না, মগর আমার কণ্ঠ নালিটা দুনিয়ার বেগানা পুরুষ হলে শুনিলাইছইন একমাত্র আমার সন্তানের পেটো খালি যোগাইবার কারণে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, দুনিয়ার এই কর্ম বাদে যদি অন্য কোনো কর্ম তুমি জমিন চাও, আমি মায়ের সমস্ত খরিয়া তোমারে দিতে রাজি আছি, মগর এই কর্মত থাকি তুমি আমার জমিন খারুনা জাত দিলাও। নাফরমান তো না চুর বান্দা এই দুইজন ছেলে আর মেয়ে যখন তর্ক বিতর্ক জমিনের মধ্যে লাগি গেল রে ভাই, এক পর্যায়ে আল্লাহর বান্দিয়া চকুর পানি ফেলাইয়া নাফরমানের আত্মাকে হরু তার কথা চিন্তা করি টেকা লইয়া বাজারও যায়। বাজার করিয়া রাত্রিবেলা সুন্দর করি রান্না বান্না করিয়া আল্লাহর বান্দায় যে বান্দিয়ে যখন সন্তানকে ঘুম খাওয়াইয়া ঘুম লাগাইয়া থইন আর উযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে শ্রদ্ধা করিয়া ফরমাইন, আল্লাহ এই জীবনে কোনো বেগানা পুরুষে আমার দেখা তো দূরের কথা, বেগানা পুরুষে আমার শরীর পর্যন্ত টাচ করতে পারে নাই। আজ আমি আপনারে খুঁজে দিয়ার আমি একজন নাফরমান বন্দার লগে গিয়া সাক্ষাৎ করতাম। আল্লাহ জীবনে যদি কোনো বালা কর্ম করিয়া থাকি ও কর্মর বাসায় আপনি আমার সতীত্বর ইজ্জত খান্তার হেফাজত ও জমিন করিও। সুবহানাল্লাহ। ও কথা কইয়া বেটিয়া দরওয়াজা বারে দি লাগাইয়া আল্লাহর নাফরমানের বাড়ির মধ্যে চলে গেল। নাফরমানে আল্লাহর বান্দিরে গরো ঢুকাইয়া দরওয়াজা ভিতরে দিয়া লক করিয়া যেই মাত্র হাতের মধ্যে টাচ করলো রে ভাই, আল্লাহর বান্দিরে টাচ করার লগে লগে খাফিতে খাফিতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়লেন। সুবহানাল্লাহ। ও নাফরমানে ফরমান আল্লাহর বান্দি জমিন কত বিবাহিত অবিবাহিতা নারী জাতির লগে মেলামেশা করলাম, একটা দিন এমন উপক্রম আমি হইতে দেখলাম না, কোন কারণে জমিনের মধ্যে তুমি বেহুশিয়া তুমি ফরলায়। আল্লাহর বান্দিয়া ফরমান আল্লাহর গোলাম আমার জীবনে কোনো বেগানা পুরুষে আমার টাচ করা তো দূরের কথা, আমার মুখমণ্ডল পর্যন্ত কোনো বেগানা পুরুষে জমিনও দেখেন নাই। তুমি যখন তোমার না পাক ও পবিত্র হাত দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করলায়, এতে আমি বুঝতে পাইলাম দুনিয়ার মানুষে আমাকে টাচ করে নাই। জাহান্নামের ফেরেশতা জাহান্নামের আংটাওয়ালা দক্ত হাত দিয়া আমার হাতের মধ্যে টাচ করছয়, তার কারণে আমি সহ্য করতে পারি নাই, বেহুশ হইয়া পড়লাম। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা দয়া করিয়া তুমি আমার মাফ করিয়া দিলাও আর আমার সামান্য কয়টা দিন জমিন খানোর সময় দিলাও, আমি তোমার টেকারে জমিন ঘুরাইয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার দিলের মধ্যে রে ভাই এই কথা শোনার লগে লগে দিলের মধ্যে সামান্য ডরাইল। আল্লাহর বান্দায় নারীর সামনা খানো আজুর করিয়া হলো, আল্লাহর বান্দি তোমারে যত টেকাগুলো আমি জমিন দিয়া দিলাম সব টেকা তোমারে মাফ করিয়া দিলাম, আমার পকেটও আরো টেকা আছে ওগুলো তুমি লইয়া যাও, মগর আজ তাকি আর বিনিময়ে কিচ্ছু করিয়া দেওয়া লাগতো না। এরপরেও যদি কোনো মুসিবত তুমি পড়ো আমার কাছ থেকে যে কোনো সময় টেকা নিতে পারবা, এর বিনিময়ে আমার কিচ্ছু দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। ওদিনা করবেটায় ও কথা ওখান হইয়া টেকা দিয়ে আল্লাহর বান্দিরে ঘর থাকি বার করিয়া দিয়া যখন নিজের ঘরের মধ্যে চলে গেল, ও ঘরের মধ্যে গিয়া মারে সমস্ত ঘটনা ওখান হইয়া দিল। মা আমি আমার আজকে এমন একটা লাইফ এমন একটা ঘটনা ঘটছে যা বিগত জিন্দিগিতে ঘটে নাই। মায়ে কইলা বাবা ওখানে তোমার খাতার মধ্যে লিখিয়া তো। আল্লাহর বন্দায় খাতা ওখান হাত লইয়া দেখুন, যে খাতার মধ্যে গত খাই গুনাহ লেখার মতো জায়গা পাইলা না, ও খাতার পাত্তা পুরা আল্লাহ সাদা বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। দৌড় মারিয়া খাতা ওখান হাত লয় আতি আল্লাহর বন্দা এক পাত্তা করে উল্টাইয়া দেখে খাতার মাঝখানে একটা আয়াতে করিমা লেখা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আপনার উম্মত হলে গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ জমিন গুনাহ করিলাই, এর বাদে যদি একটাবার আমি আল্লাহ তাআলারে ডরাইয়া আমার জাহান্নামের আযাবে ডরাইয়া আপনার উম্মতে যদি তওবার মতো তওবা করিয়া যদি তার ঈমান আর আমলকে জমিন সংশোধন করিলায়, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। মায় লগে লগে ফরমাইন, আমার ছেলে ইয়াত তো আমি তোমারে পড়িয়া শুনাইতাম পারমু, মগর তরজমা হইতে পারতাম নাই। তুমি মসজিদের ইমামর কাছে গিয়া তরজমা খানটা বুঝিয়াও। ইমাম সাহেব লগে লগে ফরমাইন, ও আল্লাহর গোলাম, তোমার জীবনে তো কত নারী জাতির হক নষ্ট করলাই, দিনাবে বিচার জমিন তুমি করলাই। খোসাইন দেব আল্লাহর গুলাম, ই দুই একদিনের ভিতরে ইলা কোনো বালা খাম তুমি জমিন খসলাই নি, যে খামর কারণে আল্লাহ তোমার মাফ করিয়া দিছ। সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্দায় লগে লগে ফরমাইন, ইমাম সাহেব জীবনে তো এমন কোনো বালা কর্ম আমার দ্বারা করা সম্ভব হয় নাই। ওগর আজকে একজন নারী জাতির শরীর টাচ করার লগে লগে ও নারী জাতি জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়লা, আর আমার দিলের মধ্যে কি একটা ডর জমিনের মধ্যে ভয়দা লইল। ও ইমাম সাহেব ফরমাইন, ডর আর ভয় করার কারণে আল্লাহ তোমার পিছনের গুনারে মাফ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মত হলে হাজার গুনাহ করো, হাজার নাফরমানি করিয়া যদি একটাবার আমি আল্লাহরে ডরাই আর সুন্দর করিয়া দূর করিয়া যদি আমার মুসল্লার মধ্যে গিয়া নিজের সম্মানিত খোফার লাগে যদি একটাবার কয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, দুনিয়ার কোনো মানুষে হুনক বা না হুনক, দুনিয়ার কোনো মখলুকে জবাব দেউক আর না দেউক, মগর আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমার বন্দার ইদাখর লগে লগে জবাব দিমু, হামিদানি আবদি। ও আমার গুলাম, তুমি আমার কোন কারণে ডাকরায়? আমার গুলাম আর বান্দিয়ে দুই সাজদার মাঝখানে বইয়া যখন আমি আল্লাহর আদালতর সামনাখানে চকুরু পানি ফেলাইয়া কয়, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার জীবনে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, সব গুনারে তোমার সামনাখানো হাজির করিয়া আমি গুনাহগার গুলামে তোমার সামনাখানো মাথা নত করিয়া তুমি আল্লাহর কাছে মাফ চাইয়ার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিন ভরতে দেরি হইব রে ভাই, মগর আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার হল, পরিপূর্ণ ইমানদার যদি জমিন হইতে চাও, তাহলে তোমরা তোমাদের অন্তরের ভিতরে আমার ডর হারাও, আমার তাকওয়া অর্জন জমিনের মধ্যে বয় করো। আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার যত মানুষের অন্তরের ভিতরে তাকওয়া পাওয়া যায়, যত মানুষের অন্তরের ভিতরে ডর আর ভয় পাওয়া যায়, ও মানুষ বুবা তা হোক, ল্যাংরা তা হোক, খালা তা হোক, বাট্টি তা হোক, মানুষ যে কোয়ালিটির হোক না কেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার জমিনের ল্যাংরা মানুষের দুনিয়ার কোনো মানুষের দাম না দে রে ভাই, দুনিয়ার বুবা মানুষের পৃথিবীর কোনো মানুষের দাম দেয় না। আল্লাহ তাআলা বলেন, বুবা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, ল্যাংরা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, অন্ধ মানুষের ভিতরেও যদি আল্লাহর ডর আর ভয়গুলা পাওয়া যায়, দুনিয়ার সমাজে তারে দাম দেউকার না দেয়, দুনিয়ার মানুষে তারে ইজ্জত দেউকার না দেয়, ওগর আমি আল্লাহ তারে কইয়া দিয়ে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি তাকওয়া পাওয়া যায়, আল্লাহর ডর আর ভয় তার ভিতরে পাওয়া যায়, গোটা দুনিয়ার মানব জাতির থাকি তার দাম আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। 2 নম্বরে মুমিনের সিফত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।
আমার মুমিন বান্দা বান্দি যারা হইবা, আমার ইমানদার মুত্তাকি পরহেজগার যত মুমিন আর মুমিনাত হল জমিন হইবা, এরার মধ্যে আরেকটা গুণ আমি আল্লাহ দেখতে জমিন পাইমু। এরা যখন জমিনত তিলাওয়াত করবা, তিলাওয়াতের মধ্যে মজা পাইবা। তিলাওয়াত যখন জমিনের মধ্যে শুনবা, এতে ফাটা গলা দিয়া খেও খরক, সুন্দর কণ্ঠ দিয়াও খেও খরক, লেহেন দিয়া জমিনের মধ্যে খেও খরক। আর লেন ছাড়াও যদি কোনো মানুষে জমিনের মধ্যে তিলাওয়াত করিলায়, শুধু সহি শুদ্ধ করিয়া তোর তিলর সহিত যত মানুষের তিলাওয়াত করবা, ও তিলাওয়াতর ভিতরে যত উম্মতে মুহাম্মদীর অন্তর মজা ফয়দা লইলিব, যত মানুষের তিলাওয়াত শোনার মধ্যে মজা ফয়দা হইব, তত মানুষে কোরআনের আলোচনার মহফিল বইয়া মজা ফয়দা পাইব। আমি আল্লাহ কইয়া দিয়ার এরা জমিন 100% ইমানদার আর মুত্তাকি পরহেজগার, এরার ইমানের দরজা আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দুনিয়া আখিরাত বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। আরে ভাই তিলাওয়াত তো অত মজা, সারাটা রাইত যদি কারি সাহেব হলে, হাফিজ সাহেব হলে, আলিম হলে তিলাওয়াত করিয়া যায়, দুনিয়ার কোনো মানুষেও যদি তিলাওয়াত করে, আর তিলাওয়াতটাও যদি জমিনের মধ্যে সহি শুদ্ধ হয়ে যায়, দুনিয়ার প্রতিটা গান মানুষে একদিন শুনে, 2 দিন জমিনও শুনে, মগর 3 নম্বর দিন মানুষে কারোর কনসার্টে জমিনও রিজেক্ট করিয়া দিলায়, মগর আল্লাহ এমন এক কালামুল্লাহ জমিনও দিলা। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেহরাবে আলহামদু দিয়া নামাজ শুরু করিয়া দিয়া গেছলা। আই জবতি হাজিফারার ইমাম সাহেব ও আলহামদুলিল্লাহ দিয়া নামাজ আদায় করিয়া যায়, কিয়ামত পর্যন্ত আদায় করিয়া যাইবা, মগর কোন মুমিনের বুড়া লাগতো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তো মানুষের জমিনের তিলাওয়াতের মধ্যে শান্তি পাইবা, মজা পাইবা, তো মানুষের তিলাওয়াত শোনার মধ্যে মজা পাইবা, তিলাওয়াতের আলোচনা শোনার মধ্যে মজা পাইবা। আমি আল্লাহ তোমাদের ইমান বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। তিলাওয়াত মজা আছে নি? হ্যাঁ, বাড়ির তিলাওয়াত হয়নি? হ্যাঁ, খানো ভাই থায় আগর মা বনিতে দেখতায় মাগরিবের নামাজ পড়িয়া বইতা, হ্যাঁ, তসবিহ হাত লইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়িয়া, এর বাদে বালিশ আনিয়া তিলাও শুদ্ধ কার বুলোক ও দেখতায় বেঠিয়ে বইয়া তিলাও থরদি কুরআনুল কারীম, এর বাদে নমাজের মুসল্লা তুলিয়া গিয়া বিসমিল্লাহ কইয়া সার হান্ডি বুয়াইতো, ফাত্তি হোমিল সা মুদা হইত। হাসানি ভাই, আর এখন কুর মা বনিন প্রায় 80% না 90% মা বনিতে মাগরিবর আজান অবায়র, আর আমার আফামনিয়ে বাবিয়ে চাচিয়ে মোবাইলের ডাটা অন করিয়া মেসেঞ্জার চেক কতরা, হোয়াটসঅ্যাপ চেক কতরা, খে হইল হাই, আর তাইলনটা কি হইতা বলো আমার জামাই। হাসানি ভাই, এর লাগে এখন কোন মা বোন তোর তিলাওয়াত আছে নি? কয়টা তিলাওয়াত করেন যাও না, গান গাওয়াত গরম। হ্যাঁ, এখন কোর বনিন ক্লাস 8 ক্লাস 7 বনিন তোর যদি इंस्टाग्राम रील्स देखाए, वाह क्या बात है, बहुत खूबसूरत है। पापा भी बोल रहा है मेरा लड़की तो बहुत बड़ा हो गया, जो रील्स बनाता है बहुत अच्छा लगता है। लेकिन वो ससा देश में अल्लाह अपना हाथ और पारे बंदा उन्दक कईरा যখন জাহান্নামে ঢাইলা দিব, আর আপনার মাইয়া করে আপনার তো লেংটা করে যখন ঠান্ডা লাগাইব, হে থেকে বুঝবে ইনস্টাগ্রামে কত মজা ছিল। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم
وقال الله تعالى في مقام آخر إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আপনারা শিখিয়া বইয়া লাভ নাই জমিয়া বই ফিসে যারা আইবা ফিসনে বইবা সারা আগে দিয়ে আগুন ফাঁক মারই আর মোহব্বত সহিত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বখরিহাওর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছের ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গড় মসজিদ রে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন
আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মনে হয় আজ থেকে 2 বছর আগে আইয়া গেছিলাম, ওলা বাদ জুম্মা বয়ান করিয়া গেছিলাম। আর মসজিদের ঘরের ভিতরে মাঝে আর দাওয়াত দেব হইছে না। হ্যাঁ, ওয়াজ হইছে অবশ্য, আমারে ভাইছই না, বলা না এবার দাওয়াত দিছই ও ফেস লাগিয়া দাওয়াত রাখা অনখরিয়া যেতাম খটামনি কত দূর হই। এর বাদে আল্লাহ মায়া করতা, আপনারা দোয়া করতা। আমার দুস্থ করলাম, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইছেন। দুনিয়ার সবচাইতে সম্মানিত নবী, সবচাইতে সম্মানিত নবীর উম্মত আপনার আমারে বানাইছেন। আর বানাইয়া আল্লাহ তাআলা আপনার আমার ঘোষণা করত, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি গোটা পৃথিবীর মানব সভ্যতারে এবং জিন্নাত জাতিরে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম আমার ইবাদত করার লাগিয়া, আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার লাগিয়া। প্রতিজন মানব সভ্যতার উপরে ফরজে আইন হইল নিজে জাহান্নাম থাকি বাঁচা, পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থাকি বাঁচাইয়া লইয়া জন্নত পর্যন্ত দেওয়া। জুড়ে হই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুমিনের দাওয়াত, মুমিনের দায়িত্ব হইল দুনিয়ার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, প্রতিটা মানব জাতির ঘরে ঘরে দিন পৌঁছাইয়া দেওয়া, দিনের বাণী পৌঁছাইয়া দেওয়া, যে মানুষে যে দিনের যে ক্ষেত্রে জানে না এই ক্ষেত্র বুঝাইয়া দেওয়া। এর লাগি আমরা বিভিন্ন লাইনে আমরা ওয়াজ নসিহত করাই, খানকা করাই, তবলিগ যাই। যারে যে লাইনে যে মাধ্যমে যে পছন্দ করে ও মাধ্যম আমরা ব্যবহার করিয়া মানব জাতির কাছে দিন পৌঁছাই। ই জবানাত অন্যান্য মানব সভ্যতার ধর্মালম্বীরে দিন না পৌঁছাইয়া আমরা ইমানদার হলে ইমানদারের কাছে দিন পৌঁছানি ফরজ হয়ে গেছে। কারণ এই জবানাত জেলা ও মুসলমানে সুদ খায়, ইমানদারও সেম আরও বেশ সুদ খায়। জেলা ও মুসলমানে মিশা মাতে এর থাকি বেশি বড় মিশা মাতে মুসলমানে, ঠিক না নি ভাই? এ লাগি হেরারে দিনের দাওয়াত না দিয়ে আমরা দায়িত্ব ইমানদারের ঘরে দিন পৌঁছাইয়া দেওয়া, যাহাতে ইমানদারে নিজের নফসে সুদ থাকি বাঁচাওক, ঘুষ থাকি বাঁচাওক, মদ থাকি বাঁচাওক, জিনা বেবিচার থাকি বাঁচাওক। এখন এই ক্ষেত্র কোনো মানুষে এই সিস্টেমরে ব্যবহার করতে গিয়া সমাজে বিদ্যুৎ হওয়া লাগে, সমাজও গাইল খাওয়া লাগে, গাইল সহ্য করা লাগে, অথবা দিনে ইসলামের মেহনত করা সম্ভব হয় না, দিন প্রতিষ্ঠা করা যায় না। দেখি আমরা দায়িত্ব উম্মতে মুহাম্মদীর দিন পৌঁছাইয়া দেওয়া। পৃথিবীর যে মানুষে যে মাসলা জানে না, যে মুসলমানে যেটা জানে না, ই আম জনসাধারণের উপরে ফরজ হইল গিয়া আলিমখলোর দ্বারস্থ হইয়া গিয়ে এগু শিক্ষা গ্রহণ করা। কিন্তু আমরা তো আজকাল নিজে নিজে পণ্ডিত হয়ে যাই, নিজে নিজে মহা বড় পণ্ডিত হয়ে যায়, হামসে মোটা কোন হায় হইয়া নিজে নিজের ইমানও ধ্বংস করিয়া সমাজও ধ্বংস করিয়া। এর লাগি জাতিরে দিন থাকি বাসা কোয়া মাইক হৌ বাইরা একটা ফোকাস হন ওদের বুধ ভাই, ই দুইটার ফোকাস নাইনি। 400 মিটার দূরের ফোকাস দেন, ইগুনতে ফোকাস দেন রাখে। আর দয়া করিয়া ইকো তোরা কমাও, কারণ ইকো হইল না খাওয়া হলোর খাম। আমরা আল্লাহ যেটা দিছে ওটাও আলহামদুলিল্লাহ। আমরা মাতলে যদি বুঝনেওয়ালা বুঝে না মাতিয়া লাভ নাই। মাতাছা না নি ভাই? সুঙ্গা মনে হয় এখানে বান্ধি দিস। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এর লাগে আমি আপনার সামনে কুরআনুল করিমের সূরাতুল আনফালর 9 নম্বর ফারা, সূরাতুল আনফালর 2 নম্বর আয়াতে করিমা তাকি লইয়া 4 নম্বর আয়াতে করিমা তিলাওয়াত করছি। কুরআনুল করিমের 10 নম্বর ফারাত তাকিয়া আরেক আয়াতে করিমা তিলাওয়াত করছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার তৌফিক দেন, এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমলের নিসবতে শোনার চেষ্টা করবা। কইন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ কইয়া আমরা আপনারা চুরি করিলাই, ইনশাআল্লাহ কইয়া আপনারা আমরা ঠগিলাই। কোনো শিন আলিফ মদিন 4 আলিফ লম্বা হইত, কোনো আপনার ইনশাআল্লাহ কইলে যদি আল্লাহ তৌফিক দে ওখান হইত।
ইনশাআল্লাহ হইয়া কইন্ত্রা ওখান যদি আল্লাহ তৌফিক না দিলে অসুবিধা নেই করতাম না নাউজুবিল্লাহ এর লাগে আপনি ইনো শাহ লম্বা করতা এর লাগেও প্রায় উড়ি খেত খদুদারো খিরা ডুবাত বিভিন্ন ফল বাগানও দেখি মাশাল্লাহ লেখা হালাকে তো মাশাল্লাহ কোনো শব্দ নাই কোরআনে করিমও লেখা মাশা আল্লাহ 3 শব্দ 3 লাইনে লেখা কিন্তু আমরা লেখি কিতা মাশাল্লাহ কমেন্টস ওলা কিছু ভাই এতে মাশাল্লাহ লেখেন মাশাল্লাহর মাশা আল্লাহর মধ্যে ডিফারেন্স আছে নি ভাই আছেন না পার্থক্য ডিফারেন্স আছে এর লাগি মাশাল্লাহ মাশা আল্লাহ বেশ সমাজ ও আপনারা ইনশাআল্লাহ না কইয়া যে কোনো আলিমর মাতর উপরে ইনশাআল্লাহ কইবা অত যাই যেন দেখান শুনলা ওখানে অত ব্যবহার করলা করো লাগি বেটায় গুমর দুঃখ শুনছিল হুজুরে কইতরা বেটিরে যদি ডং করিয়া 3 তালাক কষ্টে বিয়া দায়িত্ব নাই বিয়া দাইব গিয়া আর গুমর দুঃখ শুনছে বিয়া দায়িত্ব নাই ও হাসা বাড়িত গিয়ে খাম গোটাই দিছে গোটাই কইছে ও মাত্র আদৌ শুনিয়া আইসি হুজুরে কইছেন বেটিরে ডং করিয়া 3 তালাক কইলে বিয়া দায়িত্ব নাই বুদ্ধি দিছে 3 খান কারণ বিপদ হে না বেটি মাতন না হে না বেটি হে না হে এখন মরও দিত বেটির কুরাকিও দিত বেটির সারা দিত আর নাইলে হেরিয়া তার হুন্না গাড়ি তার ঘরে রাখতো আর হুন্না গাড়ি ঘরে রাখতে হইলে তো বহুত বেজাল আছে সুদাসুদি রাখা যায়নি না তালাক হওয়ার বাদে মর দিত সারা ক্লিয়ার করিয়া 3 মেন্স অপেক্ষা করতো এর বাদে বেটির আরে জামাইরা তো বিয়া হইত হ বেটা সাড়েতে হে ভাইতো সাইনাতে আর নাই এর লাগি তালাক দিতে কিছু হুশে দিও ফোনে দেওয়ার এমনে দেওয়ার যেমনে দেও তালাক দিতে গুছা ছুটো হুশে দিও কারণ 3 তালাক কইলেও তো শেষ গাইড লগে লগে ফুসকি যায় আর গাইড ফুসকিলে বাইসাপ নিচে 1 বছর আগে ফুন্না গাড়ি আর শোরুমটা কি তোমার শোরুম আইতা না এর লাগিয়া বুঝে তালাক দিও মাত যেখান হইতা বা শুনতা ওখান বালা করি শুনবা আমরা মাতি মিডিয়ার সামনে আর মিডিয়া তাল দে তিল আর তিল দে তাল বানাইতে 1 सेकंड लगे ना मुल्ला जहन्नम में जाओ या जन्नत में जाओ वो अपना मैटर है लेकिन हमारा व्यूअर्स कमाना चाहिए हमारा चैनल को हाईलाइट करना चाहिए ये जो मेरा पेज है उसको भी हाईलाइट करना चाहिए अगर तुम भी जहन्नम में जाओ या जन्नत में जाओ वो अपना मैटर लेकिन আমরা মারতে যখন বুঝি ওখান বালা করে বুঝবা যখন বুঝই না ওখান জিকার করবা সাহাবায়ে কেরামর মজমুআত বিশ্ব নবীকে নসিহত করতা যখন বুঝতা না জিকার করতা নবীকে বুঝাইয়া দিতা আমরাও মজমুআত বইতা আমি নকরি হুনার লাগি বইছি না বরং তাকে এক সবক এক ওয়াইজের কাছ থেকে লইয়া যাইতাম মৃত্যুর আগ পর্যন্ত বাস্তবায়িত করতাম আমার লাইফও আমার জীবনও ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ সারা সাহ খাইয়া আইসন্নি সাসু হাইসন্নি মাহিবর বাদর সাহেবটাই সিলটি মুসলমানের দুনিয়া দেশা বাদক সার গুয়া লাগবো হাসানা নি ভাই এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ ইমানদার আমরা বানাইছেন আমরা দাম আছে সম্মান আছে মর্যাদা আছে কিন্তু এই জমানাত ইমানদারদের বেইজ্জত করেন এই জমানাত ইমানদারদের জমিন হত্যা করেন এই জমানাত ইমানদারের ইজ্জত জমিন লুটিয়া খার হও ঠিক কিনা ভাই এর লাগি ইমানওয়ালা হইছে ইমানের মর্যাদা দিলাম ইমানের কর্ম কতখান ওখান বুঝিয়া জমিন থেকে যাইতাম মানুষরে বুঝাইয়া যাইতাম সমাজরে বুঝাইয়া যাইতাম যে এই জাতীয় জমিনও ফায়দা পাইতো ও মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ কইয়া দিয়ার অবশ্য জাতীয় মানুষগুলারে মুমিন বলা হয় ও সমস্ত মানব সভ্যতার জমিন ইমানদার বলা হয় যাহাদের মধ্যে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 5টা সিফতার গুণ জমিন দেখতে পাইনু 1 নম্বর গুণ ইয়া তাহলম ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যারা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলারে ডরায় আমি আল্লাহর তাআলার জিকিরের মাহফিলে বইয়া আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মাহফিলে বইয়া নামাজের মুসল্লাত দাঁড়ায়া রোজা রাখা অবস্থায় তিলাওয়াত করা অবস্থায় ইস্তেগফার করা অবস্থায় অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা আমলে নামাজেও জিকির বলা হয় রোজারেও জিকির বলা হয় তিলাওয়াতের জিকির বলা হয় ইস্তেগফারেও জিকির বলা হয় এই ক্ষেত্রে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান জাতিয়ে যখন যে আমলের মধ্যে থাকবো আমলের মজমুআত বইয়া যদি আমার গোলাম ইমানদার মুত্তাকি পরহেজগারে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল দে ডরাইলাই আমি আল্লাহ খুয়ারি গুজমিন ইমানদার হও সুবহানাল্লাহ ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি আল্লাহ জমিন খইয়া দিয়ে এরাই জমিন ইমানদার, এরাই মুত্তাকি পরহেজগার, যারা আমি আল্লাহ তাআলার জিকির বইয়া, আমি আল্লাহ তাআলার নামাজের মুসল্লাত দাঁড়াইয়া, যে কোনো জিকিরের মাহফিল বইয়া যখন দিলের মধ্যে ডর ফেদা লইলায়, অর্থাৎ নামাজের মুসল্লাত দাঁড়াইয়া যদি আমার বন্দার দিলের মধ্যে মৃত্যু নামক যন্ত্রণার কথা স্মরণ হয়ে যায়, দোয়ার মধ্যে হাত তুলিয়া আমার বন্দায় যখন কবরের আযাবের কথা স্মরণ করিয়া, আমার বন্দায় আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাই লাইব। কোনো নসিহতর মাহফিল বইয়া, কোনো জিকিরের মাহফিল বইয়া যদি আমার বন্দায় আমারে ডরাইয়া একটা ফুটা চকুর পানি যদি জমিন ফালায়, আমি আল্লাহ খুয়ারি গো 100% ইমানদার হও সুবহানাল্লাহ। ওয়াজিলাত শব্দের অর্থ ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরে কেরামগণ বলেন, যদি আপনার পরিপূর্ণ ডর আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে তো আপনার 100% ইমানদার বলা হইব। আর যদি ওয়াজিলাত শব্দ মুফাসসিরে কেরামগণ বলেন 1% যদি সারাদিন দেখি নাফরমানি গুনাহ করিয়া কোন ইমানদার মুত্তাকি পরহেজগারে যদি একটাবার আফসোস করিয়া হয়, আল্লাহ জীবনে কত নাফরমানি করলাম, কত গুনাহ করলাম, আজ তোমার মাহফিলের মধ্যে বইয়া আল্লাহ তোমার জিকিরের খাতার বইয়া তোমার সামনাখানো হাত তুলা মারিয়া চকুর পানি ফেলাইয়ার, কারণ আমার জানে বড় ডরার, আমার অন্তরে বড় জমিনের মধ্যে ভয় লাগে। এই সামান্য নাফরমানি লইয়াও যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ কবরে তো আমার লগে কোনোদিন ভালো ব্যবহার করতো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী এরাই জমিন 100% ইমানদার হও সুবহানাল্লাহ।